প্রবলেমে আছে। পোস্টটা হয় কি কারণে? পোস্টটা হয় অনেকের বয়স বাড়ার কারণে, বয়স বাড়তেছে, এর পাশাপাশি ইলাস্টিন এবং কোলাজেন এগুলো আপনার কমতেছে, যার কারণে এই স্কিনের লোমকূপগুলো বড় হয়ে যাচ্ছে স্কিনে আস্তে আস্তে। এছাড়াও আমাদের ঘাম নিঃসরণে ত্বকের তাপমাত্রা, তেলের নিয়ন্ত্রণ রাখে এই লোমকূপ। এবং আপনার যদি পোর্সের এগুলো বড় দেখা যায়, এটা একটা অস্বস্তিকর একটা অবস্থা হয়ে দাঁড়ায়। অনেকের হরমোনের কারণেও আপনার এই পোর্স প্রবলেম হয়। হরমোন অথবা আপনার এই জিনগঠিত কারণে অনেকের দেখা গেছে লোমকূপের প্রবলেম। সেই কারণ যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা চিকিৎসকের শরণাপন্ন হবে। আর যদি আপনার এই বয়স বৃদ্ধির কারণে আবার অনেক সময় দেখা গেছে অনেকের স্কিনের যত্ন নেয় না, রোদ্রে দৌড়াদৌড়ি করতেছে, এইসব কারণেও আপনার দেখা গেছে ময়লা টয়লা জমে স্কিনে এই লোমকূপের এই নিচে দেখবেন বড় বড় ছিদ্র হয়ে গেছে। আমি ছবি দিয়ে দিচ্ছি, মানে স্কিনের যে আপনার পোর্স প্রবলেমটা কিরকম দেখায়। তো অনেকেই দেখা গেছে এই প্রবলেমটা নিয়ে আসেন। সেই ক্ষেত্রে আপনারা যদি ঘরোয়া পদ্ধতিতে কিছু অবলম্বন করেন, অথবা কসমেটিক্সের ক্ষেত্রে যদি কিছু আমি যে ভাবে বলবো এইভাবে অবলম্বন করেন, আস্তে আস্তে এই পোর্স প্রবলেম থেকে আপনারা পরিত্রাণ পাবেন। পোর্সের জন্য আপনারা প্রথমেই মুলতানি মাটির সাথে গোলাপ জল মিশিয়ে, ঘরোয়া পদ্ধতিতে গোলাপ জল মিশিয়ে আপনি প্যাক তৈরি করবেন। এটা মুখের মধ্যে আলতো করে লাগিয়ে দিবেন। লাগানোর পরে 20 মিনিট রাখবেন। 20 মিনিট রাখার পরে আপনি পানি দিয়ে ধুয়ে ফেলবেন। সেই ক্ষেত্রে আপনার যে এক্সট্রা যে অয়েল যে জিনিসটা আছে সেটা আপনার থাকবে না। অতিরিক্ত অয়েলের কারণেও আপনার এই পোর্স প্রবলেমটাও দেখা দেয়। এছাড়া আপনারা আরেকটা কাজ করতে পারেন, টাটকা অ্যালোভেরা পাওয়া যায় বাইরে, দেখবেন এখন বাজারে অনেক অ্যালোভেরা পাওয়া যায়। অ্যালোভেরা আপনারা সংগ্রহ করে অ্যালোভেরাটা পেস্ট করে নেবেন। ভিতরে সাদা অংশটা ভালো করে পেস্ট করে নিয়ে ফুল মুখে আপনি লাগাবেন। আলতো করে মেসেজ করে করে লাগাবেন। 10 মিনিট রাখবেন। রাখার পরে আবার একটু আলতো করে মেসেজ করে পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এতে কি হইব কি, আপনার যে পোর্সের যে প্রবলেমগুলো, বড় বড় ছিদ্রগুলো আস্তে আস্তে ছোট হয়ে আসবে। এটা নিয়মিতই করবেন, এটা অনেক উপকার দেবে। আর কসমেটিক্সের ক্ষেত্রে আপনারা এই রেটিনল, তারপরে নিয়াসিনামাইড, তারপরে আপনার এই স্যালিসাইলিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড, এইরকম নিয়াসিনামাইড আছে, এরকম যে ক্রিম, সিরাম, এগুলো ইউজ করবেন। সেই ক্ষেত্রে দেখবেন অনেকাংশেই আপনার এই পোর্স প্রবলেমটা অনেকাংশেই চলে যাবে। নিয়মিত স্কিনের যত্ন নেবেন। আর রোদ্রে গেলে অবশ্যই ভালো একটা সানস্ক্রিন লাগিয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনার জন্য আর পোর্স প্রবলেমটা আস্তে আস্তে নিরাময় হবে। এটা ভয়ের কোনো কারণ নাই।